দীর্ঘ 17 বছর পরে আজ রংপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসভা। সকাল থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। আয়োজকরা বলছেন, জনগণকে ফ্যাসিবাদের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়াই এই জনসভার মূল লক্ষ্য। হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি, আমরা সেখানে এনসিপিকে দেখেছি। সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল। ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা? না, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে, সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না। আমার বাবা গুম হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি, আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না, তারা রাক্ষস, তারা মানুষরূপী রাক্ষস। আমার তাই মনে হয়। আমার ভাই যখন র‍্যাবকে দেখে ও ভয় পায়। 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে জামাত দফায় দফায় বৈঠক করছে, জাতিকে তাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছে। জামাত ইজ ভেরি সিরিয়াস। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশের এক পাকনা উপস্থাপক জাহিদুর রহমান বিশ্লেষণ করেছেন, ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে প্রেসিডেন্ট চুপ্পুকে পাল্টাতে চান এবং প্রেসিডেন্ট চুপ্পু যে বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর প্রেসিডেন্ট, যে নাকি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার আফসোস করেছে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট হওয়ার পরে, যে উনি আমাকে আমার লাস্ট 3 মাস পায়ে ধরে সালাম করতে পারতাম না, উনি সালাম লাগবে না বলে আমাকে দূরে সরে দিতেন। আর তখন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম কেন শেখ হাসিনা আমার পায়ে ধরে সালামটা নিচ্ছে না। ওই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার পক্ষে এই জাহিদুর রহমান ইনিয়ে বিনিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছেন। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো, আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বাংলাদেশের এক পাকনা উপস্থাপক জাহিদুর রহমান বিশ্লেষণ করেছেন, ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে প্রেসিডেন্ট চুপ্পুকে পাল্টাতে চান এবং প্রেসিডেন্ট চুপ্পু যে বাংলাদেশের একজন নিম্ন শ্রেণীর প্রেসিডেন্ট, যে নাকি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার আফসোস করেছে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট হওয়ার পরে, যে উনি আমাকে আমার লাস্ট 3 মাস পায়ে ধরে সালাম করতে পারতাম না, উনি সালাম লাগবে না বলে আমাকে দূরে সরে দিতেন। আর তখন আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম কেন শেখ হাসিনা আমার পায়ে ধরে সালামটা নিচ্ছে না। ওই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট রাখার পক্ষে এই জাহিদুর রহমান ইনিয়ে বিনিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভিডিও পোস্ট করেছেন। প্রদর্শক, সেই ভিডিওটাও আমি দেখলাম। এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভিডিওটাও আমি দেখেছি, যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য সর্বশেষ 3 দিন আগে যে প্রস্তাবটা দিয়েছেন যে বেগম খালেদা জিয়া হলেন সর্বসম্মতিক্রমে সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে মায়ের জায়গায় মায়ের স্থানে, এবং তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তিনি যদি বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট হন তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার বিরোধিতা করবে না। চুপ্পুকে বিদায় করার এটা একটা সুযোগ, এটা একটা রাস্তা বাতলিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিএনপিটা খায়ও না আর বিএনপি কিছু পরেও না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেশপ্রেম আছে বলে দেশের তরুণ তরুণীরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে যেরকম ভালোবাসে, দেশের আপামর টপ লেভেলের রাজনীতিবিদের ভিতরে কিছু কিছু যাদের স্বার্থ নষ্ট হয় পিনাকির কারণে, তারা বিরোধিতা করলেও দেশের মেধাবী শিক্ষিত একেবারে সচিব, মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা পর্যায়ের মানুষরা তাকে কিন্তু ফলো করে, এবং তার ভিডিও থেকে রাষ্ট্র পরিচালনার জন্য সরাসরি অনেক উপদেষ্টারা তার ভিডিওর পরে বাস্তবতা প্রমাণ করতে আমরা বহু ভিডিওর উদাহরণ দেখাতে পারবো। প্রদর্শক, সেই জায়গায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখলেন যে চুপ্পুকে বিদায়ের বেলা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি, সংবিধান 72টা বন্ধ করার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিএনপি। এখন কোন বিএনপি, রিয়েল বিএনপি না ডুপ্লিকেট বিএনপি? আমরা ডুপ্লিকেট বিএনপি তাদেরকে বলছি যারা বামপন্থী থেকে বিএনপিতে এসেছে, আর রিয়েল বিএনপি তাদেরকে বলছি যারা ডানপন্থী এবং ইসলামপন্থী, মুসলিম লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদের পরিবার আগে করতেন, পরে জিয়াউর রহমানের হাত ধরে যারা, বেগম খালেদা জিয়ার হাত ধরে যারা বিএনপি
বিএনপিতে এসেছে তাদেরকে আমরা রাইটপন্থী বা ডানপন্থী বিএনপি বলে থাকি। বিএনপিতে যে একদল বামপন্থী আছে এই সন্দেহ বিএনপির ভাই বোনেরাও করেন না। অনেক বিএনপির নেতাকর্মীদের সাথে আমার পার্সোনাল যখন কথা হয় তারা দুঃখ প্রকাশ করে বলেন, মাসুক ভাই আমরা তো সেই ইসলামপন্থী বিএনপির লোক, আমরা তো সেই বিএনপির লোক যেটা জিয়াউর রহমান সাহেবের আদর্শের বিএনপির লোক, বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপির লোক, কিন্তু আমাদের টপ লেভেলে কিছু জায়গা দখল করে রেখেছে কারণ আমাদের নেতা তারেক রহমান লন্ডন থাকার কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার বা বিদায় করা যাচ্ছে না। কিন্তু দিন একদিন সুদিন আসবে তারেক রহমানের, সেদিন দেখবেন যে এই সমস্ত ভারতপন্থীরা বিএনপিতে কোনো স্থান পাবে না। এটা কিন্তু বিএনপির ভিতরের 90% বিএনপির মানুষের কথা। উপরের লেভেলে কিছু কই মাছ খাওয়া মানুষগুলা ওই যে নরেন্দ্র মোদীর গোবর আর চেনা যারা খেয়ে ফেলেছে তারা কিন্তু গোবর চেনা না খাইলে তাদের ঘুম আসে না। ওই রকম কিছু পন্থী বিএনপি যে উপরের লেভেলে আছে বামপন্থী, এটা বিএনপিরই মেজরিটি ভাই বোনেরা জানেন। আর এই যে জাহিদুর রহমানও সেই বামপন্থী একজন বিশ্লেষক। বয়স তার কম হলেও সে হলো গা ডক্টর আসিফ নজরুলের ছাত্র। আসিফ নজরুলের তো একটা চ্যানেল আছে, গ্রুপ আছে, তাই না? ওই গ্রুপের মধ্যে আছে খালেদ মহিউদ্দিন উপস্থাপক, এই যে আমেরিকা থেকে এখন করেন। এই খালেদ মহিউদ্দিন, এই যে মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, এইগুলা হলো গা এই ডক্টর আসিফ নজরুলের গ্রুপ। এই গ্রুপটা কি করে যখনই কোনো রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয় আসে তখন রাষ্ট্রপতি পরিবর্তনের কথাটা আসিফ নজরুল নিজের মুখে কিছু না বলে কাজটা করায় মাসুদ কামালকে দিয়ে, কাজটা করায় এই জাহিদুর রহমানকে দিয়ে এই ব্যাপারে কথা বলার জন্য ওই খালেদ মহিউদ্দিনকে পরামর্শ দেয়। খালেদ মহিউদ্দিন আবার কিছু কিছু মানুষকে নিয়ে কিভাবে ইনিয়ে বিনিয়ে কিভাবে চুপুকে রাখা যা, না রাখলে কি ক্ষতি হবে আর রাখলে কি লাভ হবে। চুপু তো কোনো কাজের মানুষ না, চুপু তো ডক্টর ইউনূসের কোনো ক্ষতি করতে পারবে না, চুপু তো দেশের মানুষের কোনো লাভ ক্ষতিতে নাই। তাহলে সংবিধান যেভাবে আছে এভাবেই থাকুক, চুপ্পু যেভাবে আছে সেভাবেই থাকুক। দেখবেন খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, এই জাহিদুর রহমান, এরা এভাবে ঘুরাইয়া চুপ্পুকে রাখার কথাটাই সর্বশেষ তারা বলবে। আবার তাদের এই কথাটাকে কিছুটা মানে মৌন সমর্থন দিয়ে তাদের দিকে ঝুঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বর্তমানে আরো বিএনপির যেই কয়েকজন নেতাকে বলা হয় বামপন্থী থেকে আসা, আবার ডানপন্থী দুই একজনও বেশি গজামাশা করে মানে যাদেরকে ভারত মাথাটা ধুলাই করতে পেরেছে, তারাও এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো চুপ্পু থেকে যাক, 72-এর সংবিধান থেকে যাক, সংবিধান পরিবর্তন না করি, এই সমস্ত কথাগুলা আমাদেরকে বুঝানোর চেষ্টা করে, আপনাদের সামনে তুলে ধরে এটাকে জায়েজ করার চেষ্টা করে। চুপ্পুকে নাজায়েজ প্রেসিডেন্ট না বলে, তারা জায়েজ প্রেসিডেন্ট নিজেদের মুখ দিয়ে না বলে, ওই ধরনের সাংবাদিক, ওই ধরনের ইউটিউবার, ওই ধরনের উপস্থাপকদের দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য নাকি খালেদা জিয়ার নাম বলেছে বিএনপির লোকেরা যাতে পিনাকি ভট্টাচার্যের উপরে খেপে না যায়। প্রিয় দর্শক, বিএনপির লোকেরা যে খেপে গিয়েছে আর যায় না তার দুই একটি প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। এই যে 1 জুলাই চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করলো বিএনপি, সকল দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে আমন্ত্রণ দিয়ে অনুষ্ঠান করলেন, সেখানে আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকেও আমন্ত্রণ করেছেন। একজন আহত ইয়াং ছেলে 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে সকল অতিথিদের সামনে দিয়ে। এটার অর্থ আমরা বুঝেছি যে তার মানে তাদেরকে উপস্থাপন করেছে কতজন আহত আছে, আহতদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সবাই যাতে চোখে দেখে একটা তরুণ ছেলের পা নাই, 2 হাতে ক্রেস দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যে কোনো কারণেই হোক ছেলেটার দিকে তাকাচ্ছেন না। আমরা দেখছি বিএনপির সিনিয়র নেতারা, বয়স্ক সিনিয়র নেতারা একে অপরের সাথে কানে কানে কথা বলছে, কেউ পিছনের দিকে তাকিয়ে আছে। এই পিকচারটাকে পিনাকি ভট্টাচার্য গত 24 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করেছে। ওই পিকচারটা পোস্ট করে পিনাকি সকল বিএনপির সিনিয়র নেতাদেরকে এইভাবে লিখেছে যে বুইরাদের অবস্থা দেখেন, এখানে আহত এই তরুণ আমাদের যোদ্ধা হেঁটে যাচ্ছে আর বুইরাগুলা কানে কানে একে অপরের সাথে অন্য আলাপ নিয়ে ব্যস্ত আছে, একবারও ছেলেটার দিকে তাকাচ্ছে না। তাহলে এই দুইটা কথা দেখেন, জাহিদ বলেছে বিএনপির সমর্থন পাওয়ার জন্য পিনাকি এই খালেদা জিয়ার নাম বলেছে প্রেসিডেন্ট হতে, তাহলে 2 দিন আগে। আর 2 দিন পরে পিনাকি যখন ওই ছবিটা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে সে লেখে বুইরাগুলার অবস্থা দেখেন, বিএনপির বুইরা নেতাদের অবস্থা দেখেন। তাহলে আপনারা ভিডিওটা দেখেছেন, তার ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে দেখবেন ওই ছবিটা এবং ওই লেখাটা পিনাকি ভট্টাচার্য লেখে আছে। তাহলে জাহিদুর রহমান যে বললেন, জাহিদ বলার কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই পিনাকি কিন্তু ওই ছবিটা পোস্ট করেছেন। তাহলে বিএনপির দয়া যদি নিতে চা, বিএনপির মায়া যদি নিতে চা, বিএনপির কাছ থেকে কিছু যদি পেতে চা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তাহলে কি বিএনপির সিনিয়রদেরকে বুইরা খাটাস, বুইরা শব্দ ব্যবহার করতেন?
তাহলে তার সাথে মিল খাচ্ছে না। তাহলে পিনাকি ভট্টাচার্য যেটা বলে, যেটা করে, এটা দেশপ্রেম থেকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ঐক্যবদ্ধভাবে জুলাই গণ আন্দোলনটাকে লালন করা, প্রতিষ্ঠা করার জন্য পিনাকি ভট্টাচার্য বলে থাকে। এতে বিএনপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে জামাত খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে এনসিপি খুশি হলে হবে, বেজার হলে হবে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি হলে হবে, বেজার হলে হবে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার কারো দাঁড়ে না। আর আমরা যারা ছোটখাটো মিডিয়া, কেটিভি 24, তাদের তুলনায় আমরা একটু ছোট পর্যায়ে আছি এবং তারা আমাদের শিক্ষক হিসাবে আমি মনে করে থাকি। ইলিয়াস ভাইয়ের বয়স কম হলেও ইলিয়াস ভাইকে আমি শিক্ষক মনে করে থাকি, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইলিয়াস ভাইয়ের নিজস্ব সাংবাদিকরা বাংলাদেশের মাঠে ময়দান থেকে তুলে আনে। তখন আমার নিজের অনেক ইনফরমেশন পাওয়া এবং শিখার থাকে ওনার ভিডিও থেকে। তাই আমার কাছে এই সাংবাদিকরা হলেন, এই ইউটিউবাররা হলেন শ্রদ্ধেয় এবং সম্মানিত। আর তাদেরকে নিয়ে মস্কারি, তাদেরকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হেয় প্রতিপন্ন যদি ওই যে জাহিদুর রহমান বা এইরকম খালেদ মহিউদ্দিন, ওই মাসুদ কামাল, ওরা যদি বলতে চা, নিশ্চয়ই আমরা যারা তাদেরকে ভালোবাসি এটার প্রতিবাদ করে যাব। 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে জামাত দফায় দফায় বৈঠক করছে, জাতিকে তাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছে। জামাত ইজ ভেরি সিরিয়াস, কারণ 19 জুলাই সমাবেশ আগামীর রাজনীতি কোন পথে যাবে সেটা নির্ধারণ করা সমাবেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই একটু নাড়াচাড়া দিয়েছে, ফার্স্ট টার্মিনাল। এরপরে জামাত ইসলামের 19 জুলাই সমাবেশ সেকেন্ড টার্মিনাল। ফাইনাল খেলা আরো সামনে। ফাইনাল খেলা হবে জামাত চরমোনাই একসাথে মাঠে নামার মধ্য দিয়ে। দর্শক, বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের ভোটের রাজনীতির হিসাব নিকাশ যে পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের রাজনৈতিক থিওরি যে পরিবর্তন হয়ে গেছে। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন? আগে হতে হবে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, বিচার হতে হবে, জুলাই সনদ হতেই হবে। জামাত ইসলামীও নানান দাবি নিয়ে রাজপথে নামছে, মাঠে নামছে। অতএব রাজপথে জামাতের এই শক্তি প্রদর্শন আসছে 19 জুলাই, এটা রাজনীতির হিসাব নিকাশ নির্ধারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, চরমোনাই সমাবেশ দেখে বিএনপির কি অবস্থা আপনারা দেখেছেন, আর কি পরিমাণ লোক হয়েছে সেটা দেখে বিএনপি কতটা আতঙ্কিত, কতটা বিব্রত। এবং তারা বলছে যে এত বড় সমাবেশ করে এরকম ভুল বার্তা দেওয়া উচিত নয়। হোয়াট এভার দিস সে, ইসলামপন্থীদের জনসমাগম কাজ করছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। আপনি একটু চিন্তা করেন, চরমোনাই সেকেন্ড লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি, রিলিজিয়ন বেসড পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ, তারা শরৎ উদ্যানে যা দেখিয়েছে, আর জামাত ইসলামী প্রায় 19-20 বছর পর বা তারও বেশি সময় পর, মূলত 2006 সালের পর বড় কোনো সমাবেশ জামাত করতে পারেনি। 2006 সালের পরেই প্রথম কোনো জাতীয় সমাবেশ করবে জামাত। অতএব এই সমাবেশে যে কি ঘটবে, কি পরিমাণ লোক হবে, সেটা কেউ কল্পনা করতে পারছে না। সব হিসাব নিকাশ পাল্টে যাবে, জনসমাগমের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। জামাতের সমাবেশে বরাবরই বহু লোক হয়। ঢাকা মহানগরীতে জামাত যে সমাবেশ করে, কিংবা 28 অক্টোবর 2023 করেছে, বাছাই কিন্তু কিছু লোক এসেছে, জামাতের একদম সমৃদ্ধ কর্মীরা এসেছে। 2006 সালে জামাত সর্বশেষ ওলামা সমাবেশ করেছিল, সেখানেও কিন্তু সাধারণ জনগণ ওইভাবে আসে। এই প্রথম সুযোগ পেয়েছে, বাস্তবতার সামনে এসেছে। সাধারণ মানুষ, যার সমর্থক হবে হয়তো বা কর্মী রোকনদের চাইতে বেশি, সমর্থক জামাতকে জানার জন্য, দেখার জন্য আসবে। জামাত ট্রেন্ডে ভেসে যে তারপরে আসবে যে জামাত ট্রেন্ড বাংলাদেশে, যে জামাত জামাত জামাত। পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক, এটা হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠকে সেক্রেটারি জেনারেল এবং তিনি বলছেন 19 জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সফল করুন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই কয়েক দফা হলো যে এই সমাবেশ বাস্তবায়ন কমিটির মিটিং হলো। শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত, ছাত্র শিবিরের সাথে সমন্বয় করছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডক্টর শফিকুল ইসলাম, ডক্টর রেজাউল করিম। সমাবেশ বাস্তবায়ন কমিটিতে কারা? হিট নেতা, সবাই মাঠের নেতা। এখানে বুদ্ধিজীবী বা ওই টাইপের নেতা দরকার নেই। দেখেন, জামাত নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কেউ কেউ রয়েছে যে বুদ্ধিভিত্তিক জায়গায় খুব মজবুত, সুন্দর কথা বলতে পারেন, জ্ঞান চর্চা করেন, কিন্তু সংগঠিত করা মানুষকে এই জায়গাটায় তাদের রেপুটেশন অতটা না। আবার কেউ কেউ রয়েছেন যে বুদ্ধিভিত্তিক জায়গায় অতটা সিরিয়াস না, কিন্তু মাঠের রাজনীতি সংগঠিত করা এই জায়গাটা তারা ইউনিক, আলাদা রেপুটেশন আছে। সমাবেশ বাস্তবায়ন কমিটিতে মাঠের রাজনীতিতে মারদাঙ্গা নেতাদের রাখা হয়েছে, যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ,
তিনি হচ্ছে মাঠের রাজনীতির ম্যান। মানুষকে উত্তেজিত করতে পারেন, জনগণকে সংগঠিত করতে পারেন, প্রয়োজনে পাওয়ার পলিটিক্স করতে পারেন, বা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছেন। বুদ্ধিবৃত্তিগত হিসাব নিকাশ নিয়ে তার চিন্তা ভাবনা নেই। সবার মাধ্যমে সবকিছু সম্ভব না বা করা উচিত নয়, একজন সবকিছু পারবে না। কিন্তু সাইফুল ইসলাম খান মিরন অথবা আরো এরকম নেতা আছে যাদের কাজ হচ্ছে একটু একাডেমিক। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জামাত ইসলামী 7 দফাকে জনগণকে মুখস্থ করাতে হবে। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 জুলাই বেলা 2টায় রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ করে তোলার লক্ষ্যে জাতীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। জাতীয় প্রয়োজনীয় প্রস্তুতি হবে ন্যাশনাল, এর মানে বাংলাদেশের এমন কোনো ভূখণ্ড থাকবে না, এমন কোনো প্রান্ত থাকবে না যেখান থেকে জামাত ইসলামী সমাবেশে ঢাকায় লোক আসবে না। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আলাদা গাড়ি করা যেতে পারে। এত লোক আসবে, এত গাড়ি ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। এত লোক আসবে, একদিনে আসতে পারবে না, বাংলাদেশ অচল হয়ে যাবে। দেশের একটা অংশ আগেই চলে আসবে, বিশেষ করে যারা রোপণ বা সক্রিয় কর্মী বা রোপণ প্রার্থী, তাদের উচিত একদিন আগে আসা, কারণ তারা সংগঠনকে বেশি সময় দিবে। আর যারা সমর্থক, যারা জাস্ট সমাবেশ করে আবার চলে তার কাজে চলে যাবে বা ট্রেন্ডে আসবে, তারা আসবে সমাবেশের আগে আগে। এটা করা উচিত। এই জন্য একদিনে এত লোক আসা সম্ভব না, আগে ভাগেই যাওয়া শুরু করতে হবে। ধারণ ক্ষমতা, বাস্তবতাও তো আছে। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে শ্রেষ্ঠ সমাবেশ করে জামাত ইসলামকে দেখিয়ে দিতে হবে। 5ই মে হেফাজত যে মহাসমাবেশ করেছিল, আমরা বিশ্বাস করতে চাই সেটাও ছাড়িয়ে যাবে। পৃথিবী দেখবে, বিএনপি দেখবে, বাংলাদেশ দেখবে যে কি পারে জামাত। 19 বছর পর, 20 বছর পর সুযোগ, 2006 সালের পর এই সুযোগ। এবং জামাত ইসলামীর 83-84 বছরের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় সময়ে অতিক্রম করছে, এবং সেই জনপ্রিয়তা দেখানোর, মাঠে দেখানোর টাইম, পরীক্ষা। অতএব আমার এই আলোচনা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। প্রস্তুতি নিন, আত্মীয় স্বজন যেখানে পান সব নিয়ে যান। চরমনাইর ভাইরা যাবেন, আওয়ামী লীগ বিএনপি করতেন, এখন ভালো হয়ে যেতে চান, আসুন সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশে আসুন। বৈঠক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী সময় জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এর মানে এটা শুধু সংগঠনের প্রতি না, দেশবাসীর প্রতি আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।